সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছে করলে বা হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। দুর্দান্ত স্বাদের। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই কোরিয়ান পটেটো বলস কিভাবে আমি বানিয়েছি। খুব সফট আর খুব টেস্টি কিন্তু হয়েছিল। আর সব সময়ের জন্য আমি হেলদি এবং টেস্টি খাবারই পছন্দ করি বলে ওই দিকটা কিন্তু আমি বেশ নজর করেই রান্নাবান্না করি। দুটো আলু নিয়েছি, নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কোনো ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন, ওটা কিন্তু বেশি ভালো হবে, বা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, যাতে কোনো আলুতে দলা দলা পেকে না থাকে। আলুটা যদি একটু দলা পেকে থাকে তাহলে হাতে যখন ঘুরিয়ে বলস বানানো হবে তখন কিন্তু অসুবিধে হবে। এবারে হাফ কাপের থেকে একটুখানি কম আমি কর্নফ্লোর নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। আর সেদ্ধ আলুর মধ্যেও যেটুকু ময়েশ্চার থাকে সেটা কিন্তু কর্নফ্লোরটা মানে শোক করে নেবে, নিয়ে একটা সুন্দর কিন্তু ডো তৈরি হয়ে যাবে। আর এই সময় হাতে একটু লেগে গেলে চিন্তা করার কিচ্ছু নেই, হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে একদম গোল গোল ছোটো ছোটো গোল গোল করে বলস তৈরি করে নিতে হবে। তো আমি এমনি একবার নিয়ে দেখালাম। আর 1 টিস্পুন মতন করে ডোটাকে নিয়ে মানে পরিমাপ সেম পরিমাপে নিয়েও এরকমভাবে বলসগুলো বানিয়ে নেওয়া যায়। মানে নিলে পরে সেম শেপ দেখতে হবে, সমান দেখতে হবে, একই রকম। এরপরে নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা, 12-14 কোয়া রসুন, 1 টেবিল স্পুন নিয়েছি সাদা তিল, আর 1 টেবিল স্পুন সয়া সস। রসুনগুলোকে ভালো করে কুচি করে নিতে হবে, যতটা ভালো কুচি করা যায় ঠিক সেভাবেই কুচি করে নেবেন। আর একটা জিনিস, রসুন পাতা বা পেঁয়াজ পাতা থাকলে এটাই কিন্তু নেওয়াটা জরুরি, মানে কোরিয়ান স্টাইলে যখন হবে তখন কিন্তু ওই পাতাটা দিলে বেশি ভালো হবে। তবে ছিল না, দিইনি, ধনেপাতা দিয়েছি, খারাপ কিন্তু খেতে হয়নি, খুবই সুন্দর খেতে হয়েছিল। এবার ধনেপাতাগুলো আমি তো কাঁচি দিয়ে কাটতে ভীষণ মানে আমার সুবিধে মনে হয়, আপনারা কাঁচি বটি যা দিয়ে খুশি এরকম ঝিরিঝিরি করে কেটে নেবেন। এরপর ওগুলোকেও একটা সাইডে রেখে দিলাম। কড়াইতে 1 কাপ মতন আমি জল ফুটতে দিয়েছি, এর মধ্যে অল্প করে লবণ দিয়েছি, একদম হাফ টিস্পুন, আর 1 টিস্পুন মতন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ফুটতে দিয়েছিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বলসগুলো ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেখুন বলসগুলো একটু নিচের দিকে চলে গেছে। যখনই 2 থেকে 3 মিনিট আমি ফোটাবো জলটা, যখন বলসগুলো উপরের দিকে চলে আসবে ভেসে, তখনই বুঝতে হবে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটা মানে ছাঁকনি দিয়ে স্টেন করে বলগুলোকে তুলে নেব, জল ঝরিয়ে বলগুলোকে তুলে রেখে দেবো। বলগুলো একটু ঠান্ডা হতে থাকবে, তখন আবার ওই ফ্রাইং প্যানটাকে ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দেবো। যেহেতু একটু হেলথের দিকেও চিন্তা করি, আমি কিন্তু তেলটা একটু কমই দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি তেলও দিতে পারেন। একদম 1 টিস্পুন মতন আমি রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে রসুন কুচি করাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই কিন্তু যখনই জাস্ট একটু কালার ধরবে রসুনে, মানে কাঁচা গন্ধটা যাবে, তখনই দিয়ে দিয়েছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, সাদা তিলটা দিয়ে দিলাম, একটু পিৎজা সিজনিং দিয়েছি, 1 টিস্পুন হাফ টিস্পুন লবণ দিলাম, আর দিয়েছি চিলি ফ্লেক্স 1 টিস্পুন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তেল কিন্তু খুবই কম দিয়েছি, চাইলে আপনারা আরেকটু তেলও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম সয়া সস। তারপর পরেই ধনেপাতাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে মানে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে বলসগুলো ছেড়ে দেবো। বলসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একেবারেই কোরিয়ান স্টাইলের বলস রেডি হয়ে যাবে, পটেটো বলস। এইভাবে একবার কোনো গেস্টকে দিন বা সন্ধেবেলায় নিজেরাও খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্যই আমি ভিডিও আপলোড করতে আরও ইন্সপায়ার্ড হই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো যদি লেগে থাকে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে যদি না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে করে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে স্বাদ। আর কোনো গেস্টকে যদি খাওয়ান তারা কিন্তু এটা খেতেই আবার আপনার বাড়িতে আসবে। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কতটা সফট হয়েছে, খেতে কিন্তু এক্সিলেন্ট হয়েছে। তো আমি ভেঙে খেয়েও দেখিয়ে দিয়েছি, দারুণ হয়েছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।